स्वागतम् कृष्ण स्वरनागतं कृष्ण सुस्वागत कृष्ण शरणागत कृष्ण
जनितै जय राधे जय गौर हरे कृष्ण जनितै जय जगदीश्वर सर्वाग्रे जानाई आमार परम गुरु वैष्णव ब्राह्मण निताई दास गौर दास श्रीकृष्ण दास पंचतत्त्वेर दास राधारानीर दास परम दयामय श्री श्री गुरुदेवेर दास एवं उपस्थित समस्त कृष्ण अनुरागी गौर अनुरागी भक्तवृंद एवं आमार महामाया शक्ति स्वरूपिणी भक्तिमती मातृवर्गे श्रीजुगल रांगा चरण तले जानाय এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণত নিবেদন ওগো সবাগা ওগো সবাগার যুগল যুগল রাগা রাগা চরণে সবাগা ভক্ত বিন্দুর চরণে সবাগার সাধু গুরু বৈষ্ণব চরণে এ দাসের জানাই অসংখ্য কোটি কোটি হরিবাসরে আমরা সকলেই একত্রিত হয়েছি গৌর গোবিন্দ কথা শ্রী রসামৃত আস্বাদনের নিমিত্তে। জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তি শূন্য गौर गोविंद कथा श्रीकृष्ण रसामृत आमि कतटुकु आपनादेरके आस्वादन कराते पारबो आदेও पारबो किना कारण शास्त्र सम्बन्धे जे ज्ञान गुण भक्ति गोविंदेर चरणेर प्रति आपनादेर रयेछे तार एक अंशও आमार नाई ताई আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আপনারা যে যেখানে যে অবস্থায় রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। যাই হোক বাবা, শাস্ত্রে বললেন পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব উপচয়। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, শাস্ত্রে বলছে পূর্ব জন্ম মানে আগের জন্মে। বলছে এত মানুষ তো পৃথিবীতে এসেছে, সবার ভাগ্যে কিন্তু সাধু সঙ্গ হয় না। সাধু সঙ্গের সৌভাগ্য তাদেরই হয় পূর্বজন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয়। যদি আগের জন্মে আমরা কোনো সুকৃতি করে থাকি তবে ইহ জন্মে এসে আমাদের সাধু সঙ্গ করার সৌভাগ্য হয়, নচেত নয়। অনেক বাধা অতিক্রম করে, অনেক মায়াকে দূরে সরিয়ে তবে গৌর গোবিন্দ চরণে আসা লাগে। কারণ বাবা, এরকম অনেক মানুষ আছে কীর্তন শুনতে যাব, যে আসনটা পেতে দেয় তাতে তো অনেক ধুলো থাকে। আমার ধুলো থাকে না আসলে, তা আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে, দামি শাড়ি
কি করছে, হাতে করে পেপার নিয়ে আসছে, পেতে বসে। মা গো, শাড়িটা যত টাকাই দাম হোক না কেন একদিন তাকে নষ্ট হতে হবে, কিন্তু যে ধুলোটা থেকে তুমি বাঁচার জন্য আজকে পেপারটা পেতে দিলে না, চিন্তা করে দেখবে ওই ধুলোটা মাখার জন্যই কিন্তু আমার মহাপ্রভু ধুলাই গড়াগড়ি দিবে। সাধু গুরু বৈষ্ণব চরণ ধুলা মাখার জন্য কত ভক্ত আসে। দেখুন না, আমাদেরই তো মায়াপুরে গিয়ে দেখে আসুন, ওই বিদেশের মানুষরাই সেই ধুলো মাখছে, আর আমরা ভাবি ধুলো না গো না। তুমি যদি ইচ্ছা করতে পারো না, যদি চাও, দামি সোফায় বসতে পারবে, দামি চেয়ারে বসতে পারবে, কিন্তু বাবা ইচ্ছা করলেই যদি গৌর গোবিন্দ কৃপা না হয়, যদি আমার সৌভাগ্য না থাকে, এমন ছেঁড়া ধুলা ভক্তদের আসনটায় বসা যায় না। এখানে বসতে হলে ভক্ত হতে হয়, আর ভক্ত হওয়া বড় শক্ত। আমা তাই বলছে এই কলিযুগে হৃদয়ে ভক্তি রেখে সৎ পথে থেকে হরিনাম করতে হবে। কেন হরিনাম করতে হবে? কেন? শাস্ত্রে বললেন সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। হরিনাম সংকীর্তন। দেখো বাবা, আজকে যে পরিমাণে কীর্তন হচ্ছে না চারিদিকে, এখানে আমার থেকে আমার বয়স্ক দাদুরা রয়েছেন, বাবারা রয়েছেন, দাদারা রয়েছেন, আমার থেকে সবাই বয়োজ্যেষ্ঠ, তারা ভালো জানবে আজকে যে পরিমাণে কীর্তনের প্রচার, আজ থেকে 10 বছর আগে কিন্তু এত কীর্তন ছিল না, না ছিল এত কীর্তনের প্রচার, না ছিল এত কীর্তনী। এখন কিন্তু চারিদিকে কীর্তন চলছে। তো বাবা, এত কীর্তনের প্রচার হচ্ছে, এত ভক্ত সমাগম ঘটছে, তবুও কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের সনাতন ধর্মের এক অংশ মানুষ আজও নাস্তিক, আজও প্রশ্ন করে হরি নাম করলে কি পাবো। জেনে রাখো, শুধু তুমি কলিযুগে মানুষ হয়ে এসেছো বলে হরি নামটা পেয়েছো। প্রতিটা যুগের মানুষকে যুগ সাধনা করতে হয়েছে। সত্য যুগের মানুষ ধ্যান করতো, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করতো, দাপর যুগের মানুষ পূজা অর্চনা করতো, এবং কলি যুগে আমাদের সাধনা হলো হরিনাম। ভবনদী যদি পারাপার হতে হয়, এই নাম ছাড়া কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই ভবনদী পারাপারের একমাত্র উপায় হলো হরিনাম। তাই বলছে তোমরা নাম নাও, নাম নাও। তাই বলছে লহনা, লহ মানে নাম, নাম নাম। কি নাম নেব? কৃষ্ণ নাম। কি নাম নেব? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম নিলাম, এবার কি করব? জপ না, জপ করো, জপ করতে হবে কৃষ্ণ নাম। কতক্ষণ গো? অবিরাম। কৃষ্ণ নাম জপ করতে বলছে অবিরাম। আচ্ছা, অবিরাম কি আমাদের পক্ষে নাম করা সম্ভব হয়? হ্যাঁ, হয় না, হয় না, হয় না। আচ্ছা বাবা, অবিরাম জপ করা ছেড়ে দাও, যেটুকু সময় কীর্তন শুনতে বসেছে না, সেটুকু সময় গল্পে মেতে গেছে, সেইটুকু সময় নাম হয় না, আর নাকি অবিরাম নাম করবে। ও প্রভু, অবিরাম নাম করবো কি করে? ধরো আমি বৃষ্ঠা পরিত্যাগ করছি, অপবিত্র দেহ, সেই সময় কি কৃষ্ণ নাম করা যায়? বলে হ্যাঁ করা যায়। কেন? তোমার দেহটা অপবিত্র, আত্মাটাকে শুদ্ধ রাখো। দেহটা অপবিত্র, হৃদয়টাকে শুদ্ধ রাখো, হৃদয়টাকে পরিষ্কার রাখো।
কিন্তু আমরা করি উল্টোটা, দেহটাকে পরিষ্কার করি আর মনের ভেতরে যত ময়লা জমিয়ে রেখেছি। কি করে পদের ক্ষতি করা যাবে, ওর প্রতি হিংসা করা যাবে, ওকে নিচে নামানো যাবে, ওর অপমান করা যাবে, সেই সমস্ত নোংরা মনের মধ্যে জমিয়ে রেখেছি। কিন্তু দেহটাকে পরিষ্কার রেখেছি। বলছে না, দেহটা নোংরা হলেও চলবে, কারণ দেহটা হচ্ছে পচা দেহ। আমার দেহটা ভালো না পচা গো? পচা না? কি করে প্রমাণ পাবো? 7 দিন দেহের যত্ন নেওয়া বন্ধ করে দাও, দেখবে কি অবস্থা হয়ে গেছে। 7 দিন ব্রাশ করবে না, চোখে মুখে জল দেবে না, স্নান করবে না, শরীর থেকে এত দুর্গন্ধ বেরোবে না, তোমার সামনে কেউ দাঁড়িয়ে কথাও বলবে না। পচা দেহ, কিন্তু হৃদয়টাকে শুদ্ধ রাখো। এই হৃদয়টাই হচ্ছে আমার গোবিন্দের হৃদয় মন্দির। এই মন্দিরে আমার প্রত্যেকটা জীবের মধ্যে যেমন ভগবান থাকে, আমাদের হৃদয়েও ভগবান থাকে, শুধু হৃদয়টা পরিষ্কার রাখা লাগবে। তাই বলছে, কখন নাম করবে জানো? যদি সারাদিনের সময় নাও পাও, কখন করবে? পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। আমি বেরোচ্ছি। আমরা যখন কোথাও যাই, বাড়ির লোককে জিজ্ঞেস করে, কি গো কখন ফিরবে? জিজ্ঞেস করে না? তাড়াতাড়ি ফেরো কিন্তু। আরে কখন ফিরবে কি করে বলবো? বেরিয়ে তো যাচ্ছি, ফেরার কোনো গ্যারেন্টি নেই। কত মানুষ আসবো বলে চলে যায় আর ফিরে আসে না। বলছে পথ দিয়ে যখন কোথাও যাবে তখন নাম নাও, কারণ তুমি নাও ফিরতে পারো। কথা বলিতে, তোমার সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে, দাদা কেমন আছো, দাদা ব্যবসা কেমন চলছে, জিজ্ঞেস তো করি। কেউ কি জিজ্ঞেস করি, ওগো তোমার ঘরে আমার গৌর গোবিন্দ কেমন আছে, তোমার ঘরে আমার গৌর গোবিন্দের সেবা কেমন চলছে, এটা জিজ্ঞেস করো। মুখ্য খবরটা বাদ দিয়ে গৌণ খবরে ব্যস্ত। তাই বলছে, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম জপনা অবিরাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। আজকে আমরা সবাই কলিযুগের জীব তো, কলিযুগের জীব হয়ে একজন দুজন নয়, একত্রিত হয়েছি এত মানুষ। আচ্ছা বাবারা বলেন দেখি, ওমা তোমরা সারাদিনে কটা করে পাপ করো গো? পাপ কটা করো জানা নেই? আরে সারাদিনে কটা পাপ করো জানো না? কত টাকা সারাদিনে রোজগার হচ্ছে আর কত টাকা খরচ হচ্ছে, সেই হিসেবটা তো ভালো রাখে। তা সারাদিনে কটা পাপ করলাম সেই হিসেবটা রাখতে হবে না? কতগুলো করো ঠাকুমা? অগুন্তি। জানতে তো পাপ করি, আবার অজান্তেও করে থাকি। এত যে পাপ করছি কি মনে হয় বেঁচে যাব? ওইখানে কিন্তু বিচার হবে, আর প্রতিটা শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। তাই বলছে, পাপ যদি খণ্ডন করতে হবে কি করতে হবে? এই কলিতে পাপ দলিতে পাপ দলন হয়ে যাবে। কি করে?
লহ ললিতা কৃষ্ণ এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম প্রভু নাম অভিরাম। হরি হরি জপনা অবিনাম। লহ নাম কৃষ্ণ নাম জপনা নাম নাম কলিযুগে নামই হচ্ছে সর্বস্ব ধন। যাই হোক মা, আসুন আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন। আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনে আস্বাদনার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে গো মা? বৃন্দাবনে যাবে? বাবা বাবা। তবে বৃন্দাবনে যাওয়ার আগে ঠিক আছে, জানি তাই যে রাধা। তো বাবা বলছে একটু অন্য কিছু হোক। ঠিক আছে, আজকে একটা বিশেষ দিন, তাই তো? আজকে কি দিন বলতে পারবে মা? বাহ, এরপরে কিন্তু আমাদের কাছে একটা বড় অনুষ্ঠান আসছে। আমি জানি এখানে যারা বসে আছে তাদের মধ্যে 60% মানুষ জানেন না। সেই অনুষ্ঠানটা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা একটা গৌর লীলা আস্বাদন করি। তো বাবা, আমরা জানি নদিয়ার চাঁদ আমাদের কলিযুগের ভগবান কে গো? গৌর হরি। গৌর হরির দাদার নাম কি বলতো? গৌরার গৌরার আরে জোরে বলো, শুনতে পাচ্ছি না। নিতা, গৌর নিতাই এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? কি সম্পর্ক? দাদা ভাই। কিন্তু আদেও কি গৌর হরির দাদা নিতাই? তাহলে গৌর হরির দাদা কে? নিতাইকে কেন আমরা গৌর হরির দাদা বলি? জানো গৌর হরির নাম কি? এমনিতে তো অনেক নাম ধরেই আমরা ডাকি, নিমাই, তারপর মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি, চৈতন্য, বিভিন্ন নামে ডাকি। কিন্তু আবার যতই সোনামণি রূপা টিন ভাঙা যাই বলে ডাকি না কেন, বার্থ সার্টিফিকেটে কিন্তু একটাই নাম। তো আমার মহাপ্রভুর একটা নাম ছিল, কি নাম বলো তো? সচি মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। তাহলে বিশ্বম্ভর কার নাম? গৌরহরির নাম। তাহলে গৌরহরির দাদার নাম কি দাঁড়ালো? বিশ্বরূপ। তাহলে আমরা কি বলি? গৌর আর বিশ্বরূপ। আমরা বলি গৌর আর নিতাই। কে নিতাই? গৌরহরি দাদা তো বিশ্বরূপ। তাহলে এই বিশ্বরূপ থেকে কি করে নিতাই হয়ে গেল? বিশ্বরূপী বা গেল কোথায়? কেন আমরা গৌর নিতাইকে দুই ভাই বলি? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের মধুর মিলন। নিতাই গৌরী সীতানাথ মানদে হরি হরি হরি। আজকে মহাজন বললেন কিবা গলি ঘর তিমিরে আমার গোরা সর জগ জানে কিবা কলি ঘোর
রহলো দূর আমাদের ধর্ম ধর্ম করম রহলো জগজনে ধর্ম কর্মর হুদুর কলি ঘোর তিমি কলিযুগের যে ঘোর অন্ধকার তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার এই কলিযুগের যে ঘোর অন্ধকার সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসল পরিচয় কে আমার আপনা কে আমার পর অদ্ভুত বিষয় বাবা এই যে কলিযুগে আমরা জন্ম নিয়েছি এসেছি আদেও কি জানি আমি কেন এসেছি আমরা পৃথিবীতে কেন জন্ম নিয়েছি গো আজকে আপনারা হরিবাসরে কেন এসেছেন নাম শুনতে পৃথিবীতে কেন এসেছেন খাবো এই তো কাজ আপনি বলেন খাওয়া ঘুমোই আমরা খাই আর ঘুমি মা তুমি দেখতে আসো সারাদিনে মায়েরা অনেক কাজ করো না তাহলে খাবার ঘুমাও শুধু কি কাজ করো সকালবেলায় উঠে ঘরের যত ঘরটা মুছে ফেললে কেন ঘরটা পরিষ্কার থাকবে পরিষ্কার কেন রাখছো তুমি থাকো বলে কেউ না থাকলে ঘর পরিষ্কার থাকবে তুমি থাকবে বলে ঘরটা পরিষ্কার করো জামা কাপড় পরিধান করো তাই পরিষ্কার করছো বাসনগুলো মেজেছো তুমি খেয়েছো বলে মেজেছো খাওয়া বন্ধ করে দাও বাসন মাজতে হবে হয়ে গেল এবার সকালে চা বিস্কুট তো আছেই খাওয়া দাওয়া হয়ে গেল ভগবান খাক বা নাই খাক আগে নিজের পূজাটা পেট পূজা হলেই চলবে গোবিন্দের পূজা পরে তারপরে টিফিন কি হবে সেই খাওয়া দাওয়া হয়ে গেল সেই রান্নার জোগাড় হয়ে গেল তারপরে দুপুরে কি খাওয়া হবে হয়ে গেল একটু বিশ্রাম হলো কাজ টাজ গোছানো হলো এরপর কিছুক্ষণ পর আবার কি হবে গো এবার সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে হবে রাতে খেতে হবে ঘুমোতে হবে খাওয়া ঘুম ছাড়া আমরা কি করি যা করি সব এই উদ্দেশ্যে বাবারা অর্থ উপার্জন করে আনেন কেন ভালো থাকবো ভালো খাবো ভালো করবো কিন্তু আদেও কি ভালো থাকা ভালো খাওয়া ভালো নিজের ভালোর জন্য আমাদের জন্ম না গো না মহাজন বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছি মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল আমরা কৃষ্ণ ভজন সাধন করার জন্য এই সংসারে এসেছি কিন্তু যে উদ্দেশ্যে এসেছি কেউ কি সেই কাজটা পালন করেছে আচ্ছা মা এই যে আজকে আমাকে এখানে আনা হয়েছে কেন আনা হয়েছে গো আমাকে কেন আনা হয়েছে নাম শোনানোর জন্য তো বাবা আমি এসেছি তখন বোধহয় ভোর 3:30 বাজে এখানে যখন আসি
গিয়ে তো যে মায়ের বাড়িতে ছিলাম খুব খাতির যত্ন পেয়েছি, সুন্দর বিছানা দিয়েছে, ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় আমাকে ডাকাডাকি চলছে, মা ওঠো। আমার এমন ঘুম লেগেছে, মা ঘুম আর ছাড়ে না। এখন বলছে ও মা ভক্তরা এসে গেছে, চলো আসরে যাবে। আমি তো তার ঘুমোচ্ছি, আমি আচ্ছা আমি যদি ঘুমোতেই থাকি, না উঠি কি করবে? ডাকবে? যদি তাও না উঠি, মাত্র দেখো মার তো খাওনি, এখানে তোমাকে আনানো হয়েছে ঘুমানোর জন্য। তার মানে কি দাঁড়ালো মা? যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে সেই কাজ যদি তুমি না করো তোমাকে শাস্তি পেতে হবে, তাই তো? যে কাজ, বাবারা যদি 4 দিন কাজে না যায় মাইনে নেবে? এটাই শাস্তি। তদ্রূপ পৃথিবীতে তুমি যে কারণে এসেছো সেই কাজ যদি তুমি পালন না করো তোমাকেও শাস্তি পেতে হবে। কারোর পরিত্রাণ নেই। হরিনাম শুনতে গেলে নাকি অনেক বাধা। হরিনাম শুনতে ভালো ভালো, আবার বলে ভালোবাসি, ভালো লাগে না, এটা বলো। হরিনাম শুনতে ভালো লাগে? তোর বাবা কি বকবক করছে। এখন যদি ধুমধাম একটা বক্সে গান বাজিয়ে দিয়ে ডান্স করানো যেত না, দেখবে কত মানুষ বসে দেখবে। আসলে বাবা বলতার চাকে ঢিলি ছুঁড়ে ফুল ফোটানো খেয়ে সবাই জ্বলছে, মধুর চাকের মধু কিন্তু রয়ে গেছে, সেটা আর কেউ পাচ্ছে না। এই যে সংসার 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 করে কত যন্ত্রণাই না পাচ্ছি, তবু সংসার ছেড়ে দিয়ে, এই বলতার চাক ছেড়ে দিয়ে মধুর চাকে যে মধু আছে, গোবিন্দ চরণে গিয়ে আনন্দ আছে, সুখ আছে, সেটা আমরা কেউ আর নিতে পারলাম না। তাই বলছে কলি ঘোর তিমিরে, কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারকে দূরীভূত করার জন্য, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য গোরা আসিল জগজনে। গৌর হরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরি এসেছিল এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো। তিনি এসে কি করলেন দেখো বাবা, যিনি সত্য যুগের সত্য নারায়ণ, তিনি আবার ত্রেতায় শ্রী রামচন্দ্র, তিনি দাপরে কৃষ্ণ এবং কলিতে কে গো? গৌরাঙ্গ মহাপ্রভু। তার 4 জনকেই কি চিত্রপটে আপনারা দেখেছেন? চিত্রপট মানে ছবি, দেখেছো তো 4 জনকে? আচ্ছা, আপনারা শ্রী রামচন্দ্রকেও দেখেছেন, সত্যনারায়ণকেও দেখেছেন, কৃষ্ণকেও দেখেছেন, আবার আমার গৌর হরিকেও দেখেছেন। 4 জনেই কিন্তু এক, কিন্তু 4 জনের মধ্যে পৃথক কে বলো তো? একটু অন্যরকম কে? কে একটু অন্যরকম? গৌর হরি। কেন অন্যরকম? কি আলাদা আছে গৌর হরির মধ্যে? বাবা বাবা বলছে দামি কোনো বস্ত্রই নেই, গেরুয়া বস্ত্র, সারা গায়ে কোথাও অলংকার আছে দেখাতে পারবে? এত তো চিত্রপট আছে, কোথায় সোনার গয়না পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে আমার মহাপ্রভু, যে পুরো জগতের মালিক, সে কিন্তু বাবা ভিখারি সেজে দাঁড়িয়েছে না। আজ ভগবান নয়, আজকে বড় লোকের বাড়িতে নয়, শ্রী রামচন্দ্র রাজা ছিলেন, দশরথের পুত্র। কৃষ্ণ কংসের কারাগারে বসুদেবের ঘরে এলো, কিন্তু পালিত হলো নন্দ রাজার ঘরে, সেও রাজা, কিন্তু আমার গৌর হরির মধ্যবিত্ত পরিবারে, জগন্নাথ মিশ্রের ঘরে, মধ্যবিত্ত পরিবারে এসে আজকে এই বহির জগতের অলংকারে নয়, কৃষ্ণ নামের অলংকারে সেজেছে সন্ন্যাসী গৃহত্যাগী।
দেখবে সবার হাতে কিছু না কিছু আছে, কিন্তু আমার গৌরহরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি নিঃস্ব, আমার কাছে কিছু নেই। এমন করে সর্বস্ব ত্যাগ করে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নাম প্রচার করেছিল বলেই বাবা আজকে এমন সুন্দর মহতি হরিবাসর সম্ভব হচ্ছে। আপনি আমি সবাই মিলে একত্রিত হয়ে বসে নাম শ্রবণ করার এবং নাম বলার সুযোগ পেয়েছি। আমার নিতাই গৌর যদি না আসতো এই সুযোগটা আমরা কেউ পেতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই বলছে আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি। আমার সবাই মিলে একটু উলুধ্বনি করো দেখি। হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে আপনাদের এখানে এসেছে। বাহ বাহ বাহ। তা গৌরহরি এসে তো গেল, তার দর্শন করার কার কার ইচ্ছে আছে, কার কার দেখার ইচ্ছে আছে একটু হাত তুলো দেখি। কে কে গৌরহরিকে দেখতে যাবে? হাত নেই? না থাকলে তুলতে হবে না, থাকলে তুলতে হবে। যদি কারো হাত না থাকে তোলার দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছে সে তোলো, যাকে ভগবান হাত দেয়নি তাকে তুলতে হবে। বাহ। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর থেকে আইরে ছুটে ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনের মাঝে নামে মেতে আছে। নাম গাইতে গাইতে হঠাৎ আমার গৌর হরিমা, নাম গাইলে তোমাদের আনন্দ হয় না দুঃখ হয়? নাম গাইলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, তাই তো? আচ্ছা, আজকে এখানে এমন সুন্দর নাম চলছে, হঠাৎ করে যদি কেউ এসে বলে এই যে এইসব চলো না, বন্ধ করো বন্ধ করো,
করো, কিছু চলবে না, তোমাদের ভালো লাগবে? বন্ধ করে দেয় যদি, ভালো লাগবে না, তো গৌর হরি নাম করছে, এবার ভক্তরা সবাই মিলে আনন্দ করছে, গাইছে। কিন্তু বাবা অদ্ভুত বিষয়, আমার গৌর হরি কিন্তু এমনিতে অপরূপ সুন্দর দেখতে, তারপর আজকে গৌর হরিকে যেন আরো সুন্দর লাগছে। তো সবাই ওই গৌর হরির বদন পানে তাকিয়ে আছে, গৌর হরি নৃত্য করছে, নাম করছে। হঠাৎ করে একজন বলছে যে দাঁড়াও, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার দাঁড়াও। বাবা কে দাঁড় করিয়ে দিচ্ছে, কে থামিয়ে দিচ্ছে? স্বয়ং গৌর হরি। গৌর হরি সবাইকে থামিয়ে দিয়েছে, দাঁড়াও, আর কিছু করতে হবে না, এবার দাঁড়াও। শ্রীবাস ঠাকুর করজোড়ে দাঁড়িয়েছে। হে গৌর হরি, তুমি এভাবে থামিয়ে দিলে কেন? এমন সুন্দর নাম গাইছি, নাম করছি, তোমার সঙ্গে আছি, তুমি যদি এভাবে নামটা থামিয়ে দাও, আমাদের কি ভালো লাগে বলো দেখি? যেই না এই প্রশ্ন করে এই কথা বলেছে, গৌর হরি কি করেছে? ওই শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে। গলাটা জড়িয়ে ধরে বলছে, ও শ্রীবাস শোনো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে? হ্যাঁ। ও গৌর হরি, যখন মানুষ প্রশ্নের উত্তর খুঁজে পায় না, তখন তোমার কাছে আসে, তুমি নাকি সব জানো, তুমি অন্তর্যামী, আর তুমি সেই কিনা ঘুরে বলছো আমার কাছে প্রশ্ন। আচ্ছা বলো দেখি কি প্রশ্ন? ও শ্রীবাস, শ্রীবাস তোমরাই তো বলো। কি বলি? আরে তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো, আমি নাকি ওই ব্রজে, আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো, গৌর হরি কি ব্রজের কানাই? হ্যাঁ ঠিকই তো বলি। তবে এবার বলো, কোথায় আমার দাদা বল? আমি নাকি রোজে দাদা আমি যদি বুঝে বলো বলো কোথায় আমার দাদা প্রাণে মোহরি তারে অদর্শনে আমি প্রাণে মোহরি, ও তারে অদর্শনে গৌর হরি আজকে প্রশ্ন করছে, আমি যদি ব্রজের কানাই হই, আমার দাদা বলরাম কোথায়? তাহলে মা আসতে আমাদেরকে জানতে হবে, কলি দাপর যুগের কৃষ্ণ যদি কলি যুগে গৌর হয়ে যায়, তাহলে দাপর যুগের বলরাম গেল কোথায়? শাস্ত্রে কি বললেন? রাধে দেশে না এক
চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে রাধে দেশেরা এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনলীলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী দেখো দেখো জনলীলা হলো আর শুভ মাঘ মাস